হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলমেটস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা নতুনভাবে আবির্ভাব হওয়া শখের কথা। শখটা হলো কয়েন কালেকশানের। যে কোনো কয়েন নয়, যে কয়েনগুলো একটু রেয়ার আর যে কয়েনগুলো আর তৈরি হবে না সেই রকম কয়েনের। লাস্ট কয়েক মাস ধরে কী জমেছে সেইগুলোই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর তোমাদের কার কার কী কালেক্ট করতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। প্রথমে দেখে নাও এই কয়েনটা আমি কয়েকদিন আগেই পেয়েছি। এটাতে রয়েছে দেখো শ্রীমাতা বৈষ্ণব দেবীর মূর্তি এটা। আর এটা হচ্ছে একটা 10 টাকার কয়েন। এই কয়েনটাতে তোমরা দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মদিবসে এই কয়েনটা বানানো হয়েছিল। আর এটা একটা 5 টাকার কয়েন। এই কয়েনটা 2010 সালে বানানো হয়েছিল। 2010 সালে বৃহদেশ্বর টেম্পলের 1000তম বছর ছিল আর কি। তো সেই সময় এটা বানানো হয়েছিল, তাই জন্য পেছনেও ওটা খোদাই করা রয়েছে ওই টেম্পলটা। আর এটা একটা 5 টাকার কয়েন। এই কয়েনটাতে তোমরা দেখতে পাবে চাণক্যকে। আর চাণক্যর এই পাশে রয়েছে একটা পদ্মফুল এবং পদ্মফুলের মধ্যে একটা মৌমাছি বসছে, এরকম একটা আঁকা রয়েছে। কয়েনটার গায়ে লেখা আছে ইনকাম ট্যাক্স 150 ইয়ার্স অফ বিল্ডিং ইন্ডিয়া। এই কয়েনটা বানানো হয়েছিল কুকা মুভমেন্টের 150তম বর্ষ যখন ছিল তখন। আর এটাও একটা 5 টাকার কয়েন। এই কয়েনটাতে দেখো তোমরা দেখতে পাবে আমাদের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের ছবি। আর এটাও একটা 5 টাকার কয়েন এবং এটা রাজেন্দ্র প্রসাদের 125তম জন্মদিন উপলক্ষে বানানো হয়েছিল। এই কয়েনটাতে দেখতে পাবে ইন্ডিয়ান পার্লামেন্টের ফটো। আর এটা ইন্ডিয়ান পার্লামেন্টের 60তম বর্ষ যবে হয়েছিল তখন বানানো হয়েছিল। 5 টাকার একটা কয়েন। এটা কলকাতায় সরকারি যে টাকশালটা রয়েছে গভর্নমেন্ট মিন্ট কলকাতা, সেটার ফটো দেখো তোমরা দেখতে পাবে এই কয়েনটার পেছনে। এখানে 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকার কয়েন দেখতে পাচ্ছ। প্রত্যেকটাই ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বানানো হয়েছে। এটা একটা 2 টাকার কয়েন এবং এই কয়েনটা দিল্লিতে 2010 সালে যখন কমনওয়েলথ গেমস হয়েছিল তখন বানানো হয়েছিল। এইটা দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্ল্যাটিনাম জুবলি যখন হয় তখন এটা বানানো হয়েছিল। এখানে তোমরা 50 পয়সা, 1 টাকা, 2 টাকার কয়েন দেখতে পাচ্ছ। একটাতে মুঠো করা রয়েছে, থামস আপ দেখানো হয়েছে, 2টা আঙুল দেখানো হয়েছে। এটা বেসিক্যালি বোঝাতে চাইছে ইউনিটি ইন ডাইভার্সিটি। এগুলোকে বলা হয় ক্রস কয়েন। এটা হচ্ছে একটা 1 টাকার কয়েন, একটা হচ্ছে 2 টাকার কয়েন। পেছনের যে এটা দেখতে পাচ্ছ এটা দেখো অনেকটা ক্রসকে রিজেম্বলস করছে, কিন্তু এটা 2007-এর পর থেকে আর বানানো হয় না। এই 1 টাকা দুটোতে দেখো যে সালটা দেখাচ্ছে, একটা হচ্ছে আমার ভাইয়ের জন্মসাল, একটা হচ্ছে আমার জন্মসাল। নবারুণেরটা এখনও পাইনি, ওটাও জমাতে হবে। এই কয়েনগুলোতে যে গ্রেনসগুলো দেখতে পাচ্ছ সেটা ভারতের এগ্রিকালচারাল দিকটাকে বোঝাচ্ছে। এই কয়েনটাও জমিয়ে রেখেছি, এই কয়েন দুটো, কারণ এই কয়েন দুটোও আর কোনোদিনও বানানো হবে না। আর পেছনে যেহেতু ভারতের পুরো মানচিত্রটা দেখা যাচ্ছে ওই জন্য। তো এই ছিল আমার মোটামুটি কয়েন কালেকশান। আমি কিছু নোটও জমিয়েছি, যেমন হচ্ছে এই 500 টাকার নোটটা। এটাতে তোমরা দেখতে পাবে দেখো লাস্টের 3টে ডিজিট 786, যেটা মুসলিমদের কাছে একটা খুব অসপিশিয়াস নাম্বার। আর এটা হচ্ছে একটা 10 টাকার নোট, যেটা আই ডোন্ট থিঙ্ক আর বানানো হবে। আর এটাতে আমি দেখলাম গান্ধীজির কোনো ছবি নেই, নোটে যেটা থাকে সেরকম নেই। আর এটা হচ্ছে একটা 1 টাকার নোট। অনেক দিন আগে আমার কাছে 2 টাকার নোটও ছিল, কিন্তু তখন আমার এরকম জমানোর শখ ছিল না। এখন যেহেতু হয়েছে, এখন থাকলে আমি অবশ্যই ওই 2 টাকাটাও জমিয়ে রাখতাম। আর এটা হচ্ছে একটা ভুটানের নোট। এবার নবারুণ যখন গিয়েছিল তখন এটা নিয়ে এসেছিল। তো এই ছিল আমার কালেকশন। আশা করবো তোমাদের দেখতে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন তাহলে আসছি, টাটা।